আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম ইউটিউব চ্যানেলের রাহিনী ডায়েটের থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, দূরে কাছে, দেশ ও দেশের বাহিরে, আশা করি সবাই অনেক বেশি ভালো সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। বরাবরের মতো অনেকদিন পরে আমার চ্যানেল থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে ভালোই লাগবে। যদি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমার এই ভিডিওটা কিন্তু ঈদের পরের ভিডিও ছিল। তো ঈদের আগের থেকে কিন্তু ঈদের পর পর্যন্ত অনেক বেশি ঝামেলায় থাকে মানুষের, তাই আমি কোনো ভিডিও করতে পারি না, আবার ভিডিও কিন্তু আপলোডও করতে পারি নাই, আবার কারো ভিডিও কিন্তু আমি দেখতে পারি নাই। তো সময় সুযোগ করে আমি সবার ভিডিওগুলো এক এক করে দেখে নেব। তো সবাই দেখে বুঝতেই পারছেন যে আমরা কোথায় যাচ্ছি। আমরা কিন্তু সবাই একসাথে মিলে গ্রামের বাড়িতে যাচ্ছি। তো লঞ্চ দিয়ে কিন্তু আমাদের গ্রামের বাড়িতে যেতে হয়। তো লঞ্চে উঠে কিন্তু আমার অনেক বেশি ভয় লাগছিল, কারণ আমরা কিন্তু অনেক বছর ধরে গ্রামে যাই না, কারণ আমার বাবা মা যেহেতু বেঁচে নাই আর আমাদের গ্রামে কিন্তু কেউই থাকে না, সে কারণে কিন্তু গ্রামে একদমই যাওয়া হয় না। ছোটোবেলায় কিন্তু বাবা মায়ের সাথে লঞ্চে করে গ্রামের বাড়িতে যেতাম। তো লঞ্চে ওঠে কিন্তু সেই ছোটোবেলার কথা অনেক বেশি মনে পড়ে গেল। আর এখন কিন্তু আমরা 4 ভাই বোন গ্রামে যাচ্ছি। তো আমার ছোটো ভাই কিন্তু আমাদের সাথে আসে নাই। তো ও কিন্তু আগে ওর শ্বশুরবাড়িতে চলে গেছে। তো ওর শ্বশুরবাড়িও কিন্তু গ্রামে। তো আমরা কিন্তু আমাদের গ্রামে যাচ্ছি। তো নানিদের গ্রামে কিন্তু আমার ছোটো ভাইকে বিয়ে করিয়েছি। আর আমার ছোটো ভাই কিন্তু ওই গ্রামেই আছে। তো আমার বড় বোনের মেয়ে আর বড় বোনের ছেলেও কিন্তু আসে নাই, আর আমার বড় ছেলেও কিন্তু আসে নাই। তো আমার ছোটো বোনের 3 ছেলে আর আমার 2 ছেলে এসেছে, আর বড় বোনের নাতনি কিন্তু এসেছে সাথে। তো আমাদের 3 বোনের হাজব্যান্ডও কিন্তু এসেছে, আর সাথে কিন্তু আমার বড় ভাইও আছে। তো সবাই মিলে কোথাও ঘুরতে গেলে কিন্তু অনেক বেশি আনন্দ হয়। আর এমনিতে আমরা যদি কোথাও বেড়াতে বা ঘুরতে যাই তবে সবাই মিলে একসাথেই কিন্তু যাই, কাউকে রেখে কেউ কিন্তু কখনোই যায় না। তো একা একা কিন্তু আমাদের কারোই কোথাও যাওয়া হয় না। আর এখন কিন্তু লঞ্চ ছেড়ে দিয়েছে। তো আমরা কিন্তু নদীর মাঝখানে আছি। তো 2 ধারে কিন্তু নদীর তীরগুলো দেখা যাচ্ছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। তো গ্রামের দৃশ্য দেখতে কিন্তু আমার সবসময় ভালো লাগে। তো আমার মতো আপনাদের কার কার গ্রামের দৃশ্য দেখতে ভালো লাগে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লঞ্চে উঠে বাচ্চারা কিন্তু অনেক বেশি আনন্দ করছে, যেহেতু ওদের এই প্রথমবারের মতো লঞ্চে ওঠা। আমরা কিন্তু লঞ্চে নারায়ণগঞ্জ থেকে উঠেছি। তো নারায়ণগঞ্জ থেকে কিন্তু এই লঞ্চ মোহনপুরে যাবে, তবে চাঁদপুরে লঞ্চে উঠলে কিন্তু সেই লঞ্চটা আবার চাঁদপুরে যায়। অবশেষে আমরা কিন্তু মোহনপুরে চলে আসলাম। তো এখানে কিন্তু আমরা নেমে যাব, যেহেতু এখান থেকে নেমে আবার কিন্তু আমাদের ট্রলারে উঠতে হবে। তো ট্রলার দিয়ে কিন্তু আমাদের নদী পার হয়ে আমাদের গ্রামে যেতে হয়। ভিডিওটির এই পর্যায়ে শেষে পুরনো কথাটি আবার সবাইকে মনে করিয়ে দিতে চাই। যদি আপনারা কেউ আমার এই ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নেবেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, যদি দেখতে দেখতে ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে ভালোই লেগে যায় তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন, পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখন কিন্তু আমরা লঞ্চ থেকে নেমে পড়েছি। তো লঞ্চ থেকে নেমে তারপরে কিন্তু সবাই হোটেলে খাওয়া দাওয়া করে নিয়েছে। আমরা যেহেতু ঢাকা থেকে রওনা দিয়েছি সকালবেলা, তো এত সকালবেলা কিন্তু আর বাচ্চাদের কিছুই খাওয়া হয় নাই। লঞ্চ থেকে নেমে হোটেলে সবাই খাওয়া দাওয়া করে নিয়েছে। তো খাওয়া দাওয়ার পরপরই কিন্তু আবার আমরা চলে যাচ্ছি ট্রলারে। তো ট্রলারে উঠে তারপরেই কিন্তু আমরা নদী পার হয়ে যাব। আর এখন আমরা যেই জায়গায় আছি তো এই জায়গার নাম কিন্তু মোহনপুর। তো এখানে কিন্তু একটা মিনি কক্সবাজার আছে। তো আমরা কিন্তু আর আজকে সেখানে যাব না, আমরা আবার অন্য আরেক সময় যাব। তো এখন কিন্তু আমরা এই যে ট্রলারে উঠে পড়ব। তো সবাই কিন্তু ওদিক দিয়ে নেমেছে। তো আমি আর আমার বড় আপা কিন্তু আর ওদিক দিয়ে নামতে পারি নাই, কারণ ওদিকে জায়গাটা খুব ঢালু ছিল। তো অনেক বেশি ভয় লাগছিল, ওদিক দিয়ে আর আমাদের নামা হয় নাই। তো আমরা ঘুরে এসে তারপরে কিন্তু এখান দিয়ে ট্রলারে উঠবো। আর কেউ যদি আপনারা আমার নতুন বন্ধু হতে চান তাহলে প্লিজ কেউ ভিডিওতে স্প্যাম কমেন্ট করবেন না, বন্ধু হয়েছে বা বন্ধু হলাম।
তো এতে করে কিন্তু আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি না। আর আপনারা সবাই যদি একটু কষ্ট করে পোস্ট কমিউনিটিতে এসে কমেন্ট করেন, তাহলে কিন্তু আমার সময় মতো আমি আপনাদের কাছে পৌঁছাতে পারি। আর আমাদের গ্রামে যেতে কিন্তু অনেক বেশি ঝামেলা হয়, তো এত ঝামেলা করে কিন্তু আর গ্রামে যেতে একদম মন চায় না। তবে এই বছর কিন্তু সবাই প্ল্যান করেছে যে ঈদের পরে সবাই একসাথেই গ্রামে যাব, সেই কারণে কিন্তু আমাদের গ্রামে আসা। তবে আমাদের গ্রামে কিন্তু গাড়ি দিয়েও আসা যায়, তো গাড়িতে আসলেও কিন্তু এতটাই ঝামেলা হয়। আর ডাইরেক্ট গাড়ি কিন্তু আমাদের গ্রামে আসে না, তো বারবারই কিন্তু গাড়ি পাল্টাতে হয়। তো গাড়ি দিয়ে মোহনপুর নেমে আবার কিন্তু এই ট্রলার দিয়ে নদী পার হয়েই গ্রামে যেতে হয়। অবশেষে আমরা কিন্তু গ্রামে চলে আসলাম। আর এই ট্রলার দিয়ে নদীটা পার হতে কিন্তু প্রায় 15-20 মিনিট সময় আমাদের লাগছিল। তো এখান থেকে নেমে আবার কিন্তু আমাদের ট্রলিতে উঠতে হবে। ট্রলার থেকে নেমে নদী দেখে সব বাচ্চারা কিন্তু অনেক বেশি আনন্দ করছিল, তো আমাদেরও কিন্তু অনেক বেশি ভালো লাগছিল। তো নদী দেখে সবাই কিন্তু গোসল করার জন্য অস্থির হয়ে পড়েছে। তো এখান থেকে গোসল করে তারপরে কিন্তু আমরা বাড়িতে গিয়েছি। আমরা 3 বোন কিন্তু আর গোসল করি নাই, তো বাচ্চারা আর পুরুষরা সবাই কিন্তু এখানে গোসল করে নিয়েছে। সে ভিডিওটা কিন্তু আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, যেহেতু বাচ্চারা সবাই খালি গায়ে গোসল করেছিল। তো সেই ভিডিওটা কিন্তু আর ইউটিউবে ছাড়া যায় না। আর আমরা 3 বোন কিন্তু নদীর পাড় দিয়ে হাঁটাহাঁটি করছি, যেহেতু পানি, তো পানি দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তো নদীর পাড়গুলোও কিন্তু অনেক সুন্দর। আর বাচ্চারা পুরুষ সবাই কিন্তু গোসল করে নিয়েছে। তো গোসল করার পর কিন্তু আবার আমরা ট্রলিতে উঠে পড়লাম। ট্রলি দিয়ে তারপরেই কিন্তু আমাদের বাড়িতে পৌঁছাতে হবে। তো এখানে কিন্তু গাড়ির কোনো যাতায়াতের ব্যবস্থা নাই, যেহেতু কাঁচা রাস্তা। তবে বাইক দিয়ে কিন্তু যাওয়া যায়, তো বাইকে কিন্তু আমরা এতগুলো মানুষ আর উঠি নাই, যেহেতু আমরা অনেকগুলোই মানুষ। তো আমরা একসাথে একটা ট্রলি ভাড়া করে তারপরে গ্রামে চলে গেলাম। আর আজকের আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে আর আমাদের গ্রামটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর সব বাচ্চারা নদীতে গোসল করে কিন্তু একদমই ক্লান্ত হয়ে পড়েছে, তো সবারই কিন্তু একদম এলোমেলো দেখা যাচ্ছে। আমাদের গ্রামে যদি আমরা শীতকালে আসি তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, কারণ শীতের দিনে কিন্তু অনেক সবজি চাষবাস করা হয় আমাদের গ্রামে। আর এখন কিন্তু সব ক্ষেত খামারিতে সবজি ওঠানো হয়ে গেছে, তো এখন শুধুই কিন্তু একবারে জমিনগুলো দেখা যাচ্ছে, তো আর কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। আর আজকের আমার ভিডিওটি কিন্তু এখান থেকে শেষ করব। তো পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আপনারা সেই পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, অনেক বেশি সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।